প্রতিটা দিন সেম টাইপের রুটিনের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়। সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিন একই রকম কাজ, রান্নাবান্না, সংসারের কাজ, বাচ্চা সামলানো। আসলে মাঝে মাঝে ভীষণ ক্লান্ত লাগে, একদম একঘেয়েমি চলে আসে। সেই একঘেয়েমি রুটিনের বাইরে আজকে একটু খাওয়া দাওয়া, একটু ঘোরাঘুরি, একটু কেনাকাটা, এই তো এই সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। এবং সেই সাথে থাকবে কি কি শপিং করেছি সেই শপিং হল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসায় যে গেস্ট এসেছে সেটা তো গত ভিডিওতে বলেছিলাম। তো সেই গেস্টকে সেদিন সকালবেলা ব্রেকফাস্টে চা নাস্তা দেওয়ার পরে আমরা বের হয়ে গেলাম। তাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করব, সেই সাথে শপিং করব এবং দুপুরের লাঞ্চটা আজকে বাইরে করব। এই তো কথা বলতে বলতে আমরা চলে এলাম ধানমন্ডি আড়ংয়ে। এটা হচ্ছে আড়ংয়ের সব থেকে বড় স্টোর, মানে বাংলাদেশের সব থেকে বড়, যেটা তাদের ফ্ল্যাগশিপ স্টোর। যাই হোক, আমরা সিএনজি করে গিয়েছিলাম, তারপরে আমরা নেমে পড়েছি আড়ংয়ের সামনে। এনিওয়েজ, আসলে কে গেস্ট এসেছিল সেটাই তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি সেদিন। আসলে এসেছিল আমার বড় আপুর মেয়ে, আমার ভাগ্নি তার বাবুরা এবং হচ্ছে তার হাজব্যান্ড সহ এসেছিল। বাট সেদিন আমরা যে ঘুরতে বের হয়েছিলাম ওই দিন তার হাজব্যান্ড ছিল না। আমরা বাচ্চাদেরকে নিয়ে, আমার ভাগ্নিকে নিয়ে তারপর বেরিয়েছিলাম। যাই হোক, আড়ংয়ে গিয়েছি বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করব। আড়ংয়ে আসলে তেমন করে ভিডিও করতে দেয় না, আপনারা জানেন। বাট আমি হাঁটতে হাঁটতে একটু করে ভিডিও করছিলাম। আর বাচ্চাদের অবস্থা দেখেন, তারা কোথায় এসে ভিড় করেছে। যেখানে তাদের খেলনাপাতি পাওয়া যায় সেই জায়গাটাতে এসে 3 বাচ্চা মিলে ঠিকঠাক মতো জিনিসপাতি হাতে করে নিয়ে খেলাধুলা করছিল। যাই হোক, এই তো আমরা আড়ং থেকে মোটামুটি সব জিনিসপত্র দেখে কেনাকাটা করে তারপরে আবার চলে গিয়েছিলাম আর্টিজানে। যাই হোক, আমি কিন্তু ভিডিওর লাস্টে আজকের শপিং হলটা আপনাদেরকে দেখিয়ে দিব। আর্টিজানে গিয়েছিলাম, আর্টিজানে দেখলাম 50% পর্যন্ত ডিসকাউন্ট চলছে, সেল চলছে তাদের এখন। তো সেখানে আসলে আমাদের যে গেস্ট, আমার ভাগ্নি, তার হাজব্যান্ডের জন্য কিছু কেনাকাটা করব আর অন্য কিছু পেলেও নেব, এরকম চিন্তা ছিল। তো জোহানের বাবাও বেশ কেনাকাটা করেছে আর আমার ভাগ্নি জামাইয়ের জন্য ও কেনাকাটা করেছি আমরা। যাই হোক, আরও অনেক কিছুতে তাদের সেল চলছিল। সব কিছু দেখে কেনাকাটা করে আমরা দুপুরে লাঞ্চ করার জন্য চলে এসেছি একটা রেস্টুরেন্টটা আমার আর জোহানের বাবার খুব পছন্দের। এইটার এনভায়রনমেন্ট খুব সুন্দর, ইন্টেরিয়র খুব সুন্দর, আর হচ্ছে মানে খুব গোছানো সাজানো। সেটার সাথে সবথেকে বড় কথা, আমাদের পছন্দ হওয়ার একমাত্র রিজন হচ্ছে এখানে বাচ্চাদের জন্য একটা প্লে জোন আছে, সেই সাথে আছে তাদের খাবার দাবারের টেস্টটা খুবই ভালো। যার কারণে আমরা সব সময় ধানমন্ডিতে যখনই আসি দাবা রেস্টুরেন্টেই আমরা বসি। আজকের ভিডিওর ডিউরেশন অনেকটা ছোট, অনেকটা কম অন্য ভিডিওর চেয়ে। জানি না কে কে আমাকে এখন দেখা শুরু করেছেন। আপনাদেরকে আমার রিকোয়েস্ট, প্লিজ একটা ভিডিওতে লাইক দিয়ে তারপর বাকি ভিডিও কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার এই ছোট্ট ভিডিওকে আরও অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। এই তো কথা বলতে বলতে আমাদের খাবার দাবার চলে এসেছে। আমরা আসলে 3 জনই সেম টাইপের খাবার নিয়েছি, যেটা আমরা সব সময় খাই এই রেস্টুরেন্টে গেলে, সেটাই সেদিন নিয়েছিলাম। ভাগ্নিকে বলেছি যে আমরা তো এটা খুব পছন্দ করি, তুমিও কি এটা খাবা কি না? তো সে বলেছে যেহেতু তোমাদের পছন্দ তাহলে আমার জন্যও সেটা নাও। আর বাচ্চারাও হচ্ছে, যেহেতু প্লেন পোলাও ছিল, সেটার সাথে রোস্ট ছিল, বিফ ছিল, আচার ছিল, মানে বাচ্চারাও মোটামুটি খেতে পেরেছে আর কি। যাই হোক, এই তো ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, কেনাকাটা সব কিছু করে বাসায় তো সেদিন চলে এসেছিলাম। তো রাতের বেলা ভাবলাম আপনাদের সাথে আমার শপিং হলটা শেয়ার করি। চলেন আড়ং থেকে কি কি কিনেছি সেটা দেখাই। এই যে আড়ং থেকে প্রথমে নিয়েছি আমার জন্য একটা হেয়ার অয়েল, যেটা আনিয়ান হেয়ার অয়েল। এটা আসলে আমি ভাবলাম আমার অনেক বেশি চুল পড়ছে ইদানিং, তো এটার জন্য আমি একটা হেয়ার প্যাকও কিনেছি, মেথি হেয়ার প্যাক। যদিও আড়ংয়ের তেল আমি কখনো ইউজ করিনি, তো এবারে ফার্স্ট টাইম নিলাম। বাট হেয়ার প্যাক আগে ইউজ করেছিলাম, ভালো লেগেছিল আমার কাছে।
যাই হোক, তারপরে এখন দেখাচ্ছি যেটা, এটা হচ্ছে আমার বাবুর জন্য নেওয়া একটা শার্ট। এই শার্টের প্রিন্টটা একদম বিচ বিচ একটা ভাইব দিচ্ছে। তো সামনে আমরা একটু ঘুরতে যাব প্ল্যান করব আর কি। মানে একটু সময় পেলে আমরা ঘুরতে যাব এরকম একটা প্ল্যান করেছি, যেটার জন্য মানে ঘুরতে গেলে পরতে পারবে এরকম টাইপের 2টা ড্রেস আমার বাবুর জন্য কিনেছি। বিচে পরার জন্য হোয়াইট কালার এবং ব্লু কালার, এই 2টা কালার আমার কাছে মনে হয় একদম পারফেক্ট ড্রেসের ক্ষেত্রে। যার কারণে বাবুর জন্য এই যে হোয়াইট এবং ব্লুর মধ্যেই এই 2টা ড্রেস কেনার চেষ্টা করেছি। যদিও আরও আগে থেকে অনেক না পরা ইনটেক ড্রেস বাসায় আছে, বাট বিচের জন্য একটু আলাদা যেন ভাইব দেয় ওরকম দেখে 2টা ড্রেস কিনেছি। আর বাচ্চাদের ড্রেস মানে আরং আমার কাছে মনে হয় খুবই কমফোর্টেবল, আর হচ্ছে কোনো হিবিজিবি কোনো কিছু থাকে না আর কি, ভালোই লাগে আমার কাছে। যাই হোক, এই যে এখন শার্ট এবং প্যান্টের যে সেটটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার ভাগ্নির বাবুর জন্য কিনেছি। আসলে আড়ংয়ে তো অনেক বেশি ভেরিয়েশন নেই, যে কয়টা প্রিন্টস থাকে প্রত্যেকটা প্রিন্টসই বলতে পারেন যে সব আউটলেটে পাওয়া যায় এরকম অনেকটা কমন। বাট আড়ংয়ের ড্রেসগুলা যারা পরায় তারা কিন্তু দেখলেই বুঝতে পারে যে এটা আড়ংয়ের। এনিওয়েজ, তার বাবুর জন্য যেগুলো কিনেছি এগুলা কিন্তু আমার ভাগ্নি দেখে সেও পছন্দ করে তারপর কিনেছে। এই যে টি শার্টটা দেখতে পাচ্ছেন, এটাও হচ্ছে ওর বাবুর জন্য কিনেছি। মানে ওর বাবুর জন্য 2 সেট কিনেছি, একটা হচ্ছে শার্ট আর প্যান্টের সেট, আর একটা হচ্ছে এই টি শার্টটা। এটা আমার খুব পছন্দ হয়েছিল দেখেই, স্কাই ব্লু কালার। আর ওর বাবুটা মাশাল্লাহ দেখতে খুবই গুড লুকিং, খুবই কিউট। ওকে আসলে যা পরে তাই মানায়। আর ওর ছোট যে বেবিটা আছে সে হচ্ছে মেয়ে বাবু। তো মেয়ে বাবুর জন্য এটা কিনেছি, এই যে পার্পল, লাইট একটা পার্পল কালার বা ল্যাভেন্ডার কালার বলতে পারেন। এই ড্রেসটা স্কার্ট এবং হচ্ছে একটা টপস, এই ড্রেসটা আমার এত ভালো লেগেছে, এত কিউট লেগেছে। আমার কাছে মনে হয় আড়ংয়ে গেলে বাচ্চা মেয়েদের যে ড্রেসগুলা এগুলা ভীষণ সুন্দর সুন্দর ডিজাইনেবল মানে ড্রেস পাওয়া যায় আর কি, খুবই ভালো লাগে, মনে হয় যেন সব কিনে ফেলি। যাই হোক, 2 বাবুর জন্য যে ড্রেস কেনা হয়েছে। এখন যেটা দেখাচ্ছি আর্টিজান থেকে ওর হাজব্যান্ডের জন্য একটা শার্ট কিনেছি। আর্টিজানে যদিও 50% পর্যন্ত সেল চলছে, বাট গিফটের জন্য যেহেতু নিচ্ছি আমরা সেল থেকে কিনে নাই, রেগুলার প্রাইসের যেগুলা সেই সেকশন থেকে কিনেছি, যেন জিনিসটা খারাপ না পড়ে আর কি। যাই হোক, এখানে জোহানের বাবা সেল দেখে মানে ডিসকাউন্ট দেখে তার জন্য বেশ কিছু কেনাকাটা করেছে। এই যে মেরুন কালারের শার্টটা দেখতে পাচ্ছেন, এটাতে মাত্র 20% ডিসকাউন্ট ছিল, বাট এটার প্রাইস অনেক বেশি ছিল, প্রায় 2500 কত টাকা জানি ছিল। তো 20% ডিসকাউন্টে এটা সে নিয়েছে, কারণ তার অনেক দিনের ইচ্ছে ছিল একটা ভালো দেখে মেরুন কালারের শার্ট নেবে। যাই হোক, পেয়েছে যখন নিয়ে ফেলেছে। তারপরে হচ্ছে 50% সেল থেকে সে আরও 2টা শার্ট কিনেছে। এই যে একটা দেখতে পাচ্ছেন চেক চেক বা স্ট্রাইপের যেটাই বলি, স্ট্রাইপের এই শার্টটা আমি পছন্দ করেছি। এবং এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হালকা একটা ল্যাভেন্ডার কালার, এইটাও হচ্ছে আমি পছন্দ করেছি। বললাম 50% সেলে যেহেতু আছে, সো নিয়ে ফেলো, সারা বছর তো লাগেই। আর ছেলে মানুষরা আসলে সারা বছর মেয়েদের মতো শপিং করে না, যখন কিছু একটা কেনাকাটা করতে যায় তখন জোহানের বাবা কিন্তু বেশি করে কিনে ফেলে। যাই হোক, লাস্টের দিকে এই শার্টটা দেখেছি, এটা 30% ডিসকাউন্ট ছিল। এটা পুরোটাই হচ্ছে বিচ বিচ একটা ভাইব আছে একদম। আমার ছেলের যে শার্ট আর টি শার্ট কিনেছে ওগুলোর সাথে ম্যাচিং, তো ভাবলাম যে তার বাবাও হচ্ছে ম্যাচিং করে ড্রেস মানে শার্টটা পরতে পারবে। তো বলছি এটা তুমি নিয়ে ফেলো, তাহলে বাবা ছেলে ম্যাচিং হবে, সাথে আমিও ম্যাচিং করে কিছু একটা কিনে ফেলবো। যাই হোক, তারা 3 জনকে তো আমরা শপিং করে দিয়েছি, আর আমার ভাগ্নি বাকি আছে, তার জন্য অনলাইন অর্ডার করে দিয়েছি। সে আর আমি বসে পছন্দ করে অনলাইন অর্ডার করে দিয়েছি, সেটা তার বাসায় পৌঁছে গিয়েছে অলরেডি। যাই হোক, আজকে আমার ভিডিও কেমন লেগেছে জানাবেন। গত ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, সেটা নিয়ে নেক্সট ভিডিওতে কথা বলবো। আজকে তো কিছু বলার সময় পেলাম না। যাই হোক, এখানে বিদায় নিচ্ছি। প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।
আল্লাহ হাফেজ।